ইতিহাসের পাতায় ছায়ার মতো ঘুরে বেড়ানো এক ভয়ানক জাতির নাম ইয়াজুজ ও মাজুজ। তারা কি মানুষ, নাকি কিছু ভিন্ন সৃষ্টির নাম? কেন আল্লাহ তাদের আড়াল করে রেখেছেন যুগ যুগ ধরে, এবং কিভাবে তারা কিয়ামতের সবচেয়ে বড় ফিতনায় রূপ নেবে? চলুন আজ আমরা জানি সেই রহস্যময় কাহিনী, ইয়াজুজ ও মাজুজের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ। ইয়াজুজ ও মাজুজ এই দুটি জাতির উৎপত্তি হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের বংশধর থেকে। তারা ছিল দানবের মতো শক্তিশালী, হিংস্র, বর্বর ও নিষ্ঠুর। তারা যেসব অঞ্চলে যেত সেখানে রক্ত ঝরত, ফসল পুড়ত আর মানুষ বিলীন হয়ে যেত। আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে তাদের মতো ধ্বংসাত্মক জাতি আর ছিল না। তাদের হাত থেকে রক্ষা পেতে মানুষ আশ্রয় নেয় এক ন্যায়পরায়ণ বাদশাহের কাছে। তিনি ছিলেন যুলকারনাইন আলাইহিস সালাম, যিনি শুধু এক রাজা নন, বরং আল্লাহর পক্ষ থেকে পরিচালিত এক ন্যায়প্রেমী শাসক। তিনি বললেন, তোমরা আমাকে শ্রমিক ও উপকরণ দাও, আমি তোমাদের জন্য এমন এক প্রাচীর তৈরি করে দেব যা ইয়াজুজ মাজুজ আর কখনো অতিক্রম করতে পারবে না। তখন শুরু হয় এক মহান নির্মাণ। লোহা গলানো হয়, তামা ঢালা হয়, দুই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে যায় এক বিশাল আয়রন ও কপার মিশ্রিত প্রাচীর। সেই প্রাচীরের পেছনে বন্দী করা হয় ইয়াজুজ ও মাজুজকে। আজও তারা সেই প্রাচীরের পেছনে আছে। প্রতিদিন তারা সেটি খুঁড়ে ছিদ্র করতে চায়, কিন্তু যখন রাত আসে আল্লাহর হুকুমে সেই প্রাচীর আবার আগের অবস্থায় ফিরে যায়। তাদের মুক্তি আল্লাহর নির্ধারিত সময়ই হবে, কিয়ামতের আগমনের সময়। যখন দাজ্জাল পৃথিবীতে আগমন করবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম ফিরে এসে তাকে হত্যা করবেন। তারপরই আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে মুক্তি দেবেন। তারা বেরিয়ে আসবে ঝড়ের মতো, লাখো কোটি সংখ্যায়। তারা নদীর পানি পর্যন্ত শুকিয়ে ফেলবে, পাহাড় সমতল করে ফেলবে, শহর ধ্বংস করে ফেলবে। মানুষ আতঙ্কে পালিয়ে বেড়াবে। তাদের কেউ প্রতিরোধ করতে পারবে না। তারা হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ানক ফিতনা। তখন হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা পাহাড়ে আশ্রয় নেবেন। তারা আল্লাহর দরবারে দোয়া করবেন রক্ষা পাওয়ার জন্য। আল্লাহ শুনবেন সেই আরতি। তিনি আকাশ থেকে পাঠাবেন এক ধরনের বিশেষ পোকা বা কীট, যা ইয়াজুজ মাজুজের ঘরে ঢুকে পড়বে। এক রাতেই তাদের সবাই নিস্তেজ হয়ে পড়বে, মরে যাবে। পৃথিবী আবার শান্ত হবে। তবে সেই শান্তির আগে পৃথিবী হবে দুর্গন্ধে ভরা, কারণ এতগুলো লাশে পৃথিবী ভারাক্রান্ত হয়ে যাবে। মহান আল্লাহ আবার তার কুদরতের পাখিদের পাঠাবেন, যারা তাদের মৃতদেহ অন্যত্র সরিয়ে নিয়ে যাবে। পৃথিবী আবার নতুন করে নিঃশ্বাস নেবে। আর এভাবেই সমাপ্তি ঘটবে ইয়াজুজ ও মাজুজের। এই কাহিনী আমাদের জন্য শুধুই ইতিহাস নয়, এটা শুধু সতর্কবার্তা। এটা প্রমাণ করে দেয়, আল্লাহ যখন চান, সবচেয়ে ভয়ঙ্কর জাতিও শেষ হয়ে যায় এক রাতেই। তার কুদরতের সামনে পৃথিবীর কোনো শক্তি টিকে থাকতে পারে না। আজ আমরা আধুনিক প্রযুক্তিতে উন্নত, জ্ঞান বিজ্ঞানে অগ্রসর, কিন্তু আসল প্রশ্ন হলো, আমাদের ঈমান কতটা শক্ত? চলুন আমরা সতর্ক হই, আল্লাহর পথে ফিরে আসি, ফিতনার যুগে নিজেদের ঈমান রক্ষা করি। কারণ ইয়াজুজ মাজুজ শুধু ইতিহাস নয়, তারা কিয়ামতের ঘণ্টাধ্বনি, যা শুনে আমাদের জেগে উঠতে হবে। কেমন লাগলো ইয়াজুজ মাজুজের কাহিনীটি? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এরকম অসংখ্য শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন।